ফের আত্মহত্যা বিএলওর। এবার ঘটনা নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলার। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বিএলও রিঙ্কু তরফদার। তিনি একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন, যেখানে তার মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেও দায়ী করেছেন রিঙ্কু তরফদার। কাজের চাপ নিতে পারছি না, এইরকম একটি সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয়েছেন কৃষ্ণনগরের বিএলও। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বিএলও রিঙ্কু তরফদার। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানো। দেখো পায়েল, আজ একটি গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় প্রাথমিকভাবে। পরবর্তীতে যেটা জানা যায়, মৃত্যুর আগে তিনি একটি সুসাইড নোট লিখে যান এবং তাতে তিনি পরিষ্কারভাবে সুসাইড নোটে জানিয়েছেন যে মানসিক চাপ এবং কাজের চাপ নিতে না পারার কারণেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং নির্বাচন কমিশনারকে দায়ী করেছেন তিনি। এবং যেটা জানা যাচ্ছে, তিনি চাপড়ার বাঙালজি স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পার্শ্ব শিক্ষক ছিলেন এবং চাপড়া 2 পঞ্চায়েতের 201 নম্বর বুথের বিএলও হিসাবে নিযুক্ত হন এবং তারপর থেকেই তিনি বিএলওর কাজটি শুরু করেন এবং তিনি কৃষ্ণনগর ষষ্ঠীতলার বাড়িতেই থাকতেন এবং প্রতিদিন তিনি যাতায়াত করতেন। এবং পরিবারের পক্ষ থেকে যেটা জানা গেছে যে তিনি লেখালেখির কাজ করলেও যে অনলাইনে সাবমিটের বিষয়টা তিনি পরিষ্কারভাবে বুঝে উঠতে পারছিলেন না, কেননা সেই বিষয় তিনি খুব একটা ওয়াকিবহল ছিলেন না। এবং বাড়িতে তিনি বারবার একই কথা নাকি বলেছেন, এটা পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, যে কোনো রকম যদি কাজে কোনো ভুল হয় বা কোনো রকম সমস্যা তৈরি হয়, তাহলে হয় আমাকে জেল খাটতে হবে, না হলে আমার চাকরিটা চলে যাবে। আমি এই দুই দিকের চাপ সহ্য করতে পারছি না, এটা দীর্ঘদিন ধরেই তিনি বলে আসছেন। এবং আজ সকালে যেটা জানা যায়, তা তিনি গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। সাথে সাথে কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধারের পাশাপাশি একটি সুসাইড নোট উদ্ধার করেন। এবং এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, যে এইটা প্রথম নয়, রাজ্যে একাধিক জায়গায় দেখা গেছে যে বিএলওরা চাপ সহ্য করতে না পেরে এইভাবে আত্মহত্যা করেছেন। একদম অভিজিৎ, কিন্তু আমি তোমার কাছে এটাই জানতে চাইবো যে এই আত্মহত্যা শুধুমাত্র কি এই কাজের চাপের জন্য, নাকি এর পিছনে আর অন্য কোনো নেপথ্যের কারণ থাকতে পারে, কি জানতে পারছো? দেখো, পুলিশ এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছেন যে আদতে সেই সুসাইড নোটটা কার লেখা এবং কে লিখেছে, এইটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, সুসাইড নোট থেকে যেটা জানা যাচ্ছে, একমাত্র এই নির্বাচনী কাজের ক্ষেত্রেই তিনি চাপ নিতে না পেরে এই ঘটনাটা ঘটিয়েছেন। ধন্যবাদ অভিজিৎ। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে ফের আত্মহত্যা বিএলওর। এবার ঘটনা নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলার। একেবারে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বিএলও রিঙ্কু তরফদার। তবে এই আত্মহত্যার পিছনে শুধুমাত্র কাজের চাপ, নাকি এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে, সেটা অবশ্যই পুলিশ তদন্ত করছে। আপনারা দেখেছেন যে রাজ্যে এসআর শুরু হওয়ার পর থেকে একের পর এক আত্মহত্যার খবর এসছে। ভাঙড় থেকে শুরু করে এবার কৃষ্ণনগরে একেবারে সরাসরি সেই জায়গাতে দেখা যাচ্ছে যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বিএলও রিঙ্কু তরফদার। তিনি একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন, যেখানে নাকি তার মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। এবং পরিবারের তরফ থেকেও কিন্তু অভিযোগ আসছে যে তিনি কাজের চাপ আর নিতে পারছিলেন না, সেই জন্য তিনি আত্মহত্যা করেছেন। ফের আত্মহত্যা বিএলওর। এবার ঘটনায় নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলার। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বিএলও রিঙ্কু তরফদার। আর আত্মহত্যার আগে নাকি তিনি একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন, যেখানে তিনি সরাসরি তার এই মৃত্যুর জন্য কাঠগড়ায় তুলছেন নির্বাচন কমিশনকে। তবে এই মৃত্যু বা এই আত্মহত্যার পিছনে শুধুমাত্র এই কাজের চাপ, নাকি অন্য কোনো কারণ আছে, সেটা এখন তদন্ত সাপেক্ষ। কিন্তু সুইসাইড নোট অনুযায়ী তিনি তার আত্মহত্যার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করছেন। ফের আত্মহত্যা বিএলওর। শুধুমাত্র কৃষ্ণনগর না, এর আগেও আমরা দেখেছি রাজ্যের
বিভিন্ন জায়গায় তারা রীতিমতো বিএলওর মৃত্যুর খবর পেয়েছি, কিন্তু তার পাশাপাশি আমরা আরও দেখেছি যে সাধারণ মানুষ তারা আতঙ্কে, এসআইয়ের আতঙ্কে তারা আত্মহত্যা করেছেন, এইরকমও খবর উঠে এসছে। এবার বিএলওর আত্মহত্যার ঘটনা একেবারে কৃষ্ণনগর থেকে, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বিএলও রিঙ্কু তরফদার। তার পাশাপাশি তিনি একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন, যেখানে তার মৃত্যুর জন্য তিনি দায়ী করেছেন নির্বাচন কমিশনকে। তিনি লিখেছেন যে কাজের চাপ আর নাকি তিনি নিতে পারছেন না, সেই জন্য তিনি আত্মহত্যা করেছেন। এইরকম একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টুবাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। ঝন্টুবাবু, যে খবর উঠে আসছে যে কৃষ্ণনগরে একটি বিএলও আত্মহত্যা করেছেন এবং তার পিছনে তার আত্মহত্যার জন্য নাকি তিনি নির্বাচন কমিশনকেই দায়ী করে গিয়েছেন, একটি এরকম সুইসাইড নোট লিখে গিয়েছেন, কি বলবেন? না দেখুন, এটা খুব সিরিয়াস নোট যে এতগুলো রাজ্যে এসআইআর হয়েছে বা হবে বা হচ্ছে, আপনি কোথাও কোনো মিডিয়া জগতের লোক, আপনারা আমাদের থেকে অনেক খবর রাখেন, কোথাও এই ধরনের মানে ভিকটিম টাস্ক খেলা হচ্ছে আমি জানি না। দেখুন, এর আগে একজন আতঙ্কে মারা গেছে, এসআইআর আতঙ্কে মারা গেছে, তিনি ডান হাতে না বাঁ হাতে চিঠি লিখেছেন, পরে জানা গেল তার 2টো না 4টে আঙ্গুল নেই হাতে। আমি এই অ্যাসপেক্টে যাচ্ছি না, হয়তো এটা সঠিক, কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য রাজ্যে তাহলে কি মানুষ বাঙালিদের থেকে অনেক সাহসী, তাই ওই রাজ্যে আতঙ্কিত হচ্ছে না? এসআইআর নিঃশব্দে হচ্ছে, বিহারে নিঃশব্দে এসআইআর হয়ে ভোট হয়ে গিয়ে একটা ফলাফল ডিক্লেয়ার হয়ে সরকার তৈরি হয়ে গেল। আমার প্রশ্নটা হচ্ছে এই যে মানুষকে আতঙ্কিত করা, প্যানিক। আমি আপনাকে বলি, আমি এসআইআর এর ফর্মটা দেখেছি, বা এসআইআর এর ফর্ম যারা মাননীয় যেসব বিএলওরা কাজ করছেন তাদের এটা যে কেন জটিলতা তৈরি হচ্ছে বা কেন জটিল আমি বুঝতে পারছি না। একটা সিম্পল লাইন, 2002 কারো বাবা, জ্যাঠা, মামা, কাকা, কোন একটা ব্লাড রিলেটেড কারো নাম থাকলে তার নামটা এন্ট্রি হওয়ার ক্ষেত্রে একটা কলাম, ছোট্ট একটা কলাম, আর না হলে পরে একটা কলাম, সিম্পল তাকে ফটো করে আপলোড করে দেওয়া। এই সিম্পল কাজটা বিএলওদের ক্ষেত্রে জটিল থেকে জটিলতর কেন সরকার করে দেখাচ্ছে? কালও দেখছিলাম, পরশু দেখছিলাম মমতা ব্যানার্জি বারবার করে নির্বাচন কমিশনকে রিকোয়েস্ট করছে এসআইআর বন্ধ করুন। আচ্ছা, আপনারা এসআইআর এর বন্ধ করার ওই প্রেস কনফারেন্সের পাশাপাশি একটা ইয়ে করুন তো, ছোট্ট করে আরেকটা কর্নার করুন তো একই প্রেমে, যে সীমান্তে সার পোকার মতন যে মানুষগুলো পালাচ্ছে, যেটা আপনার আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছিল এরা এ দেশে বসে, আমাদের অন্য ধ্বংস করছিল, আমাদের ট্যাক্সের টাকায় লক্ষ্মী ভান্ডার, সরস্বতী ভান্ডার, কৃষ্ণ ভান্ডার সব দিচ্ছিল এরা। এই মানুষগুলো কি আপনি রিজার্ভ করেন? মমতা ব্যানার্জি রিজার্ভ করে? মমতা ব্যানার্জি রিজার্ভেসটা অন্তত পলিটিক্যাল হতেই পারে, যে রাজনীতির কারণে ভোটের জন্য এই মানুষগুলোকে তিনি পুষে যেতে চান। সাধারণ মানুষ, আমি 100% তার মধ্যে তৃণমূলের লোকদেরও আপনি জিজ্ঞাসা করুন, তারা বলবেন না, চাই না। কেন আমার দেশে অবৈধভাবে থেকে আমাদের যেখানে চাকরি বাকরি আমাদেরই জুটছে না, এই মুহূর্তে আমাদেরই এখন চেতনে টান পড়ে গেছে, 140 কোটি উপরে লোক আমরা, সেখানে এই মানুষগুলো যখন এসআইআর এর একটা ভালো দিক পালাচ্ছে, ঠিক ইন দ্য মিড টাইম মমতা ব্যানার্জি কাকে বার্তা দেওয়ার জন্য এটা বললেন? আমার এই একটাই প্রশ্ন, নির্বাচন কমিশনকে আমি ধর তুলসীপাতা বলছি না, নির্বাচন কমিশনেরও বেসিক কিছু জায়গা ছিল যে তারা যদি মনেই করেন এর রাজ্যে সাফিসিয়েন্ট স্টাফ নেই বা বিএলওদের ক্ষেত্রে একটা বড় ধরনের চক্র কাজ করছে, যে চক্রে শাসক দল বিএলওদের ধমকাচ্ছে, চমকাচ্ছে, তাহলে ওরা তো মেজাজ দেবে। মমতা ব্যানার্জি বারবার বলে যাচ্ছে, সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, ফিরাদ হাকিম বলছে ঠ্যাং ভেঙে দেবো, কোথাও কোথাও বিএলওরা আক্রান্ত হয়েছে, তাদের বিরুদ্ধে হাত মেজাজটা কি নির্বাচন কমিশন নিয়েছে? নাইনি বলেই তো আজকে আমি বারবার একটাই কথা বলছি, এই সবের পিছনে কিন্তু নির্বাচন কমিশনের পরোক্ষ মদত আছে। মদত এই কারণে বলছি, এই নেতাদের ধন্যবাদ ঝন্টু বাবু। যেমনটা জানাচ্ছিলাম, আমরা এতক্ষণ কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে। তিনি বিভিন্ন দিক দেখালেন এই এসআইআর, কিন্তু এই যে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, এই আত্মহত্যার খবর পাওয়া যাচ্ছে, আমরা এখনো সঠিক করে জানি না যে ঠিক এই আত্মহত্যার পিছনে এই এত কাজের চাপ নাকি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করছে, সেটা এখনো তদন্ত সাপেক্ষ। কিন্তু আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো যে আত্মহত্যা করেছেন বিএলও একেবারে নদিয়ার কৃষ্ণনগর ষষ্ঠীতলার ঘটনা, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এবং তার আগে তিনি একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন, যেখানে তিনি তার মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করছেন।